বাংলাদেশের কত হাজার মক্তব বন্ধ হয়ে গেছে আল্লাহ ভালো জানে। কেন? মক্তবের টাইমে বাচ্চারা সময় নেই। আগে আলিফ বা পড়তো যেই সময়, এখন ওই সময় দৌড়ানো লাগে এবিসির জন্য। এর মানে 24 ঘন্টা এবিসি পড়ে সেটা না, কিন্তু ওই টাইমটাই দরকার। যে টাইমে আলিফবা পড়বে ওই সময় আলিফবা পড়লে পিছায়া যাবে। কি হবে? কোরআন পইরা সেকেলে মোল্লা হবে। মোল্লা হলে লাভ কি? দেশ তো উন্নত হবে না, জিডিপি তো বাড়বে না। আরে ওরা ভেবেছে খালি জিডিপি বাড়লেই দেশ উন্নত হয়, একটা আবার চিন্তা করে নাই রবরে নারাজ করে কেউ কোনোদিন উন্নত হতে পারে না, রবকে রাজি করে কেউ কোনোদিন অনুন্নত থাকে না। তো এই যে ধর্মহীন এক শিক্ষা ব্যবস্থা দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, একের পর এক কুফুর ঢুকিয়ে দেওয়া হচ্ছে না? এমন এমন আকিদা, সে ডারউইনিজম, বিবর্তন মতবাদ, বান্দর তত্ত্ব যেটারে কইবেন আপনারা, ডারউইনিজম ঢুকানো হয়েছে। যৌন বিজ্ঞানের নামে ছেলে মেয়ে একসঙ্গে ক্লাস করবে, এদেরকে যৌনতা শেখানো হইব। ছেলের অঙ্গগুলা কেমন, মেয়ের অঙ্গগুলা কেমন, কেমনে সার্ভিস দিতে হয়, কেমনে করলে বাচ্চা আহে না, এইগুলা লেখা বই খুইলা শেখানো হবে। এর দ্বারা তারা উন্নত হবে। তারা বলবে আমরা ট্যাবু ভেঙেছি, আগে লজ্জা পেতাম মিন্সের কথা আলোচনা করতে, এখন আমার ছেলে বন্ধুদের সাথে আলোচনা করি, এতে কোনো সমস্যা নেই, স্বাভাবিক। এখন তার সাইকেল চালাইতে দিব, মোটর সাইকেল চালাইতে দিব, উন্নত হয়ে যাচ্ছে সে। কিন্তু একটাবার চিন্তা করছে না এভাবে মানুষকে এগিয়ে নেওয়া যায়, তবে সেই আগানো জান্নাতের দিকে হয় না, জাহান্নামের দিকে হয়। তো দুনিয়ার ফয়সালা যদি রবের পক্ষ থেকে আসে, রিজিক যদি আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ থাকে, আল্লাহরে দূরে ঠেলে মানুষ কেমনে রিজিক পাবে, কেমনে উন্নত হবে? আরে জিডিপি বাড়লেই খালি উন্নতি হয় না, উন্নতির জোয়ারে মাঝে মধ্যে মনে হবে ভেসে যাবেন, আল্লাহর পক্ষ থেকে একটু একটু শাস্তি আসবে, সব উন্নতি মুহূর্তেই ভেসে যাবে। ওই এক করোনার ধাক্কায় কত লোক পথে বসে গেছে। যে লোকগুলো এতকাল নামাজ পড়ার টাইম হয় নাই, নামাজ পড়লে টাকা এত কামাইতে পারবো না, এতকাল আল্লাহরে মানার টাইম হয় নাই, এখন পথের ফকির, এখন ডাকে আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমিই পারো আবার ধনী বানাতে। মানুষের অবস্থা, বিপদে পড়লে আল্লাহরে মনে আহে, সুখের দিনে আল্লাহরে মনে থাকে না। ফাইদা রাকিবু ফিল ফুলক, যখন নৌজানে আরোহণ করে, ঝড় আসে, তখন কয় দাউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন, দিন রে ইমান রে আল্লাহর জন্য একনিষ্ঠ বানায়া আল্লাহরে ডাকে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। এই তাসলিমা নাসরিনের গল্প লিখেছে এমদাদুল হক মিলন। একই সঙ্গে ওরা নৌকায় যাচ্ছিল, বোটে চড়ে। এমন সময় হঠাৎ করে ঝড় আসলো, সম্ভবত কক্সবাজার থেকে সেন্ট মার্টিন বা অন্য কোথাও, জায়গাটা আমার অ্যাকুরেট মনে নেই। জেলখানায় বসে বইটা পড়েছি আর কি, তার এই বক্তব্যটা। তো এখন এমদাদুল হক মিলন লিখছে যে হঠাৎ করে ঝড় আসলো, তো আমি মুখ দিয়া কিছু তখনও কই নাই, দেখতেছি যে কি হইব, বাসমুনা বলবো, মনে হচ্ছিল বাসমুনা। তসলিমা চিল্লাইয়া উঠলো আল্লাহ 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 বাঁচাও। ভাবতে পারেন কোরআনের সঙ্গে মিল পাওয়া যায় না? বিপদে যখন পড়ে একমাত্র কারে মনে আসে? সব ডাক্তার বলে দিল এই বুড়া আর বাঁচবি না, যে রোগ হয়েছে 1 সপ্তাহ যা খাওয়ার খায়ালো, পোলাপান রে ক তোরে ঠিকঠাক মতো দেখে রাখতে, 1 সপ্তাহ পর মরবি। সব ডাক্তার ফিরাইয়া দিল। যাবেন কার কাছে? বলেন না কার কাছে? তো যেই আল্লাহর কাছে বিপদে পড়লে যান, সেই আল্লাহর কাছে সুখের সময় যান না কেন, সুখের সময়ও যদি তার কাছে যেতেন, বিপদে আর পড়া লাগতো না। তা আজকের দুনিয়ার সবচাইতে বড় সমস্যা এই সাংস্কৃতিক সমস্যা। কারণ ব্রিটিশরা 190 বছর শাসন করে, 100 বছর ইস্ট ইন্ডিয়া আর এরপর হলো রানী, এই মোট 190 বছর শাসন করে আমাদের খেলাফতকে, আমাদের ইমারতকে বরবাদ করে দিয়ে চলে গেছে। শরীরটা শুধু গেছে, দিলটা যায় নাই, আদর্শটা যায় নাই। যাওয়ার আগে বলে গেছে আমরা এমন মানুষদের দিয়ে এগুলো চালাবো যারা দেখতে শুনতে হবে ভারতীয়, আদর্শে হবে ব্রিটিশ। আজকাল নাই এমন লোক, নাকি এরাই বেশি? আমাদের শিক্ষিত প্রজন্ম যত সুন্দর করে ইংলিশ বলে, যত সুন্দর করে ইউরোপ আমেরিকার আদর্শ বলে, তত সুন্দর করে কোরআন বলতে পারে? বলেন না পারে? সারা জীবন একবার কোরআন পড়ার তৌফিক হয় না। শেক্সপিয়রের উপন্যাস তার মুখস্থ, কোন দেশে কোন লোক কবে নোবেল পেয়েছে, তার কি কি কৃতি আছে, সব তার মুখস্থ। সারা দুনিয়া সব বোঝে, ভূরাজনীতি থেকে শুরু করে একেবারে বিশ্বায়ন পর্যন্ত সব তার সামনে ক্লিয়ার। বোঝে না খালি একটা জিনিস, সেইটার নাম হইল কোরআন। আবার পরিচয় দেয় আমিও একজন মুসলমান। তো যতদিন পর্যন্ত এই হালত থাকবে
যে ব্রিটিশদের গোলামি চলবে, আল্লাহর গোলামি বাদ দিয়া, ততদিন পর্যন্ত লিখে রাখেন দুনিয়ায় বেশি সুখ পাবেন না। কারণ সুখের ফয়সালা ব্রিটিশ রানীর টেবিলে হয় না, সুখের ফয়সালা হয় রব্বে কারিমের আরশের মধ্যে। তো রব্বে কারিমকে সন্তুষ্ট করেন, সুখী হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এই কারণে সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করব, সাংস্কৃতিক আগ্রাসনের মোকাবেলা করেন। মুসলিম দেশে বসেই যদি ইসলামী সংস্কৃতি, ইসলামী সভ্যতা, ইসলামী শিক্ষাকে হেফাজত না করতে পারেন, দুনিয়ার কাফের দেশগুলোর কি অবস্থা হবে একটাবার চিন্তা করেন। বাংলাদেশ তো সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশগুলোর মধ্যে প্রথম সারিতেই আছে, টপ 10-এর মধ্যে আছে, প্রথম দিককার সিরিয়ালে আছে। এখানেই যদি হক কথা বলতে আপনার ভয় হয়, হক কথা বলার পরিবেশ না থাকে, হক কথা বলার কারণে নির্যাতিত হতে হয়, এমনকি আল্লাহু আকবারকে পর্যন্ত বিতর্কিত স্লোগান বলে চালানো হয়, তাহলে দুনিয়ায় মানুষ কোন মডেল থেকে শিক্ষা গ্রহণ করবে? এই কারণে খালি মুসলমান পরিচয় দিলেই হবে না, ইসলামকে হেফাজত করতে হবে। শুধু নামাজের ইসলামকে হেফাজত করলেই হবে না, ইসলামের প্রতিটা সাইডের হেফাজত করতে হবে। কারণ নবী আমাদের কাছে আমানত দিয়ে গিয়েছেন। আমি বিদেশ যাওয়ার আগে আপনার কাছে 1000 টাকা আমানত দিলাম, আপনি আমাকে বিদেশ থেকে আসার পর 900 টাকা ফিরিয়ে দিলেন, আমি আপনাকে ভালো বলবো না খারাপ? আমানতদার বলবো না খেয়ানতকারী বলবো? ওই 1000 আর 900 দিয়া বুঝতে যদি কঠিন হয়, 100 টাকার লেগে কি খেয়ানতকারী কমু? তাইলে আপনি এটারে বুঝেন 10 বিলিয়ন আর 9 বিলিয়ন দিয়া। তো অন্য ধর্মের শব্দ আর আমাদের ইসলামের শব্দ উদ্দেশ্য কি এক? তা আল্লাহ শব্দটাও চেঞ্জ করে দিয়েছিল কেন? এই কারণ হলো এটা, এই শব্দগুলোর মধ্যে এমন পাওয়ার আছে যেই পাওয়ারের মোকাবেলা কেউ করতে পারে না। হ্যাঁ, বলবেন পাওয়ার প্রকাশ পায় না কেন? সহজে বুঝাই আপনারে। তীর চেনেন না? তীর ওই চেনেন নাকি? একজন তীরন্দাজ তীর মারলে যত দূর যাবে, আমি মারলে অত দূর যাবে? একটা বাচ্চা মারলে যত দূর যাবে, একটা মুরব্বী মারলে যত দূর যাবে, আর একটা টাকরা নওজোয়ান মারলে ঠিক তত দূর যাবে না বেশি যাবে? পার্থক্য কি তীরে না যে তীর মারে তার হাতে? আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার দিয়ে বদরে বিজয় এসেছে। এই আল্লাহু আকবার দিয়ে রাজা গৌর গোবিন্দর প্রাসাদ ধূলিসাৎ হয়েছে। এই আল্লাহু আকবার দিয়েই, একে আল্লাহু আকবার, শব্দ পাল্টে নাই, মর্ম পাল্টে নাই, একই জিনিস রয়ে গেছে। কাজ হয় না কেন? আরে জবাব একটা, আল্লাহু আকবার শব্দে কোনো সমস্যা দেখা দেয় নাই, শব্দ তো আগের মতোই, তীর তো আগের মতোই, কিন্তু তীর যে মারছে তার মধ্যে পরিবর্তন চলে এসেছে। আরে হুঙ্কার কুকুরেও দেয়, বিড়ালেও দেয়, শিয়ালেও দেয়, বাঘেও দেয়, কিন্তু কুত্তার হুঙ্কার শুনলে কয়জনে ভয় পায়? বাঘের হুঙ্কার শুনলে পুরো বন থরথর করে কেঁপে ওঠে। আল্লাহু আকবার বেলালও বলতো, বেলালের আল্লাহু আকবার শুনলে তখন আলাদা একটা কম্পন সৃষ্টি হতো। খালিদ বিন ওয়ালিদের জবানে আল্লাহু আকবার শুনলে রোম পারস্যের প্রাসাদও থরথর করে কেঁপে উঠত। আজকেও আল্লাহু আকবার বলা হয়, কিন্তু দিলের ভেতর থেকে পাওয়ারটা যেহেতু দেওয়া যায় না, হাতের মধ্যে সেই শক্তিটা যেহেতু আনা যায় না, তীর তো একই আছে, কিন্তু তীর তার লক্ষ্য পূরণ করতে পারে না।